সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সিবিআইকে ভণ্ড বলে দাবি করলেন বিশ্বজিৎ সরকার। ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত্যু হয় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের। তারপর থেকে একাধিকবার সিবিআই দপ্তরে আসেন বিশ্বজিৎ সরকার। সেই মামলায় মূলত তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল তার। সিবিআই এর কাছে তার লিখিত অভিযোগে একাধিকবার এই দুইজনের নাম জানিয়েছেন বিশ্বজিৎ। মঙ্গলবার এই মামলা তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে আসেন সিবিআই আধিকারিকদের কাছে। সিবিআই আধিকারিকের সাথে কথা বলে বেরিয়ে আসার সময় হাতে ভণ্ড লেখা কাগজ ছিল বিশ্বজিতের। তার সরাসরি দাবি সিবিআই ভণ্ড। সিবিআই আধিকারিকদের সাথে কথা বলার পর তার গলায় একাধিকবার ছিল অসন্তোষের সুর। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সিবিআইকে ভণ্ড বলে দাবি করলেন বিশ্বজিৎ সরকার। তারপর তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। ভণ্ড এদের কোনো কথা তো মানে বুঝলাম না আমরা। আমি একটা কমপ্লেন দিলাম যে আপনাদের অফিসে আসামির উকিলবাবুরা একটা পিটিশন দিয়ে গেছে, বেল পিটিশন, তার টাইমও ফিক্স করেছে, এখান থেকে রিসিভ হচ্ছে, অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না, আসামিদের বেল হয়ে গেল। একদিন আমি বুঝলাম, পরপর 4টে ডেট কি করে হলো এরকম? সে নিয়ে চিঠিও দিয়েছি, কোনো সদুত্তর নেই। আচ্ছা আপনারা বলুন তো, তাহলে ভণ্ডামিটা কে করলো? অর্থের বিনিময় কি সেটিং চলছে? যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না, অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না। তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো? কে অর্থের বিনিময় সেটিংটা করলো? এই তিনজনের বিরুদ্ধে কেন সিবিআই এখনো ব্যবস্থা নিল না? আমি তো চিঠিটা আজকে দিইনি, এই দেখুন 22/8/2024 তারিখে দিয়ে গেছিলাম, ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে। কি চিঠি দিয়েছিলেন? যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিডি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা, যার জন্য অফিসার যেতে পারছে না, অথবা অফিসার নিচ্ছেন পিপিকে দিচ্ছেন না। কে জালিয়াতি করলো? ঘুষকাণ্ডে কে জড়িত? এই অভিযোগটা কি কোনো পার্টিকুলার কেসে আপনার? হ্যাঁ, আমার কেসে, অভিজিৎ সরকার মার্ডার কেসে। আচ্ছা 3টে বছর হয়ে গেছে, চার্জশিট দেওয়ার কথা, এখনো চার্জশিট দিতে পারছে না, কি বলবেন? দেখুন 2022 সালে গিয়ে কোর্টকে বলে এসেছিলেন যে খুব শর্ট টাইমের মধ্যে ওনারা চার্জশিট দেবেন, এখনও কিন্তু চার্জশিট দিল না। তার কারণ হচ্ছে, ধরুন তো এটা চার্জশিটের 1 মিনিট, চার্জশিট যেটা আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, আপনি বলে নিন, পরে আমরা 1 মিনিট, সেইটার মধ্যে দেখুন চার্জশিট দেওয়ার পক্ষে একটা ডকুমেন্ট দিতে হয়। কি কি ডকুমেন্ট? তার মধ্যে 4 নম্বরটা দেখুন, বিশ্বজিৎ সরকারের লেটার অফ কমপ্লেন 2 তারিখে। সেই যেই কমপ্লেনে আমি পরেশ পাল, স্বপন সমাদ্দারের নাম বলেছি, তাহলে উনি যদি আমার কমপ্লেনটাকে ডকুমেন্ট হিসেবে দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখন চার্জশিট দিতে ভয় লাগছে। কেন? এটা যদি ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা থাকে, তাহলে সেই পরেশ পাল, স্বপন সমাদ্দারের নাম আসবে, তাহলে তাদের বাঁচানোর জন্য এখনও চার্জশিট দিচ্ছে না। তাহলে যদি তাই হয়, তাহলে একটা এফআইআর করুন। কারণ যিনি আমার কমপ্লেনটাকে কোর্টে চার্জশিটে দিয়েছে ডকুমেন্ট হিসেবে, তাহলে আপনাদের অফিসারের নামে কেস হোক, যে উনি মিথ্যে কথা বলেছে, আমার মিথ্যে এফআইআরটা নিয়ে, আর না হলে পরেশ পালের নামে চার্জশিটটা দিন, অতি দ্রুত দিন। আজকে কি বললেন আপনি? আমি জবাবটা চাইতে গেলাম যে এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে, কে সেটিং? যিনি রিসিভ করেছে তিনি অফিসারকে দেননি, না অফিসার রিসিভ করে পিপিকে দেয়নি, যে কোর্টে গেল না? আসামির সঙ্গে কার গোপন আতাত হয়েছে? অর্থের বিনিময়। কার সাথে কথা হলো আজ আপনার এখানে? কি উনি ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট না কি বলে ওনাদের, ভাই আমরা এত বুঝি না, দিয়ে গেল, দেখালো না, আমরা দেখছি বুঝছি, আপনি তো সব বলে দিলেন। ভণ্ড লেখাটা নিয়ে বেরোলেন? ভণ্ডই তো, সব কিছু জানছে, কাগজ জমা পড়েছে, কাগজের মধ্যে ডিটেলস দিয়ে দিলাম, আপনার এই অফিস থেকে রিসিভ করা হলো, কিন্তু কোর্টে কেউ গেল না। জানলেন, আমি সমস্ত ডিটেলস দিয়ে চিঠি দিলাম, জেনেও এখনো অজানার ভান করে রয়েছেন। এটা ভণ্ড না তো কি? সিবিআই টোটাল দপ্তরের উদ্দেশ্যেই বললাম, কেন এই গন্ডগোলটা তো দপ্তর থেকে হয়েছে। এই দপ্তরে রিসিভ হচ্ছে, দপ্তর থেকেই লোক কোর্টে যাবে আসামিদের, অ্যাকিউজদের আটকাতে, তাহলে কেউ গেল না, তার মানে এখান থেকেই হয়েছে, তাই এরাই ভণ্ড। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।
করবেন